31 জুলাই 2024। জুলাই আন্দোলনের উত্তাল ধারাবাহিকতায় আরেকটি বিস্ফোরক দিন। কোটা সংস্কার আন্দোলন ঘিরে হত্যা, গণগ্রেপ্তার, হামলা, মামলা ও গুমের প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে সারা দেশে রাজপথে নামেন শিক্ষার্থী, শিক্ষক, আইনজীবী ও সাধারণ মানুষ। তবে শান্তিপূর্ণ কর্মসূচির বিভিন্ন স্থানে পুলিশের বাধা, লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপে দিন জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনা ও বরিশাল সহ দেশের বিভিন্ন শহরে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। ঢাকায় হাইকোর্ট মাজার গেট এলাকায় জড়ো হওয়া শিক্ষার্থী ও শিক্ষকদের কয়েকজনকে আটক করে পুলিশ। পরে আন্দোলনকারীরা দোয়েল চত্বর ও কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষকও কর্মসূচিতে সংহতি জানান। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল ও গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়। সিলেটে পুলিশি বাধা উপেক্ষা করে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস ছোড়া হয়। এতে অন্তত ২০ জন আহত হন। সারা দেশে শতাধিক বিক্ষোভকারী আটক এবং সাংবাদিকসহ অন্তত ৯০ জন আহত হওয়ার খবর পাওয়া যায়। আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের ঘোষিত ৯ দফা দাবির মধ্যে ছিল কেন্দ্রীয় সমন্বয়কদের মুক্তি, শিক্ষার্থী হত্যার বিচার এবং গ্রেপ্তার শিক্ষার্থীদের মুক্তি। একই দিন আন্দোলনের পক্ষ থেকে পরদিন রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচি ঘোষণা করা হয়, যেখানে শহীদ ও আহতদের স্মরণে স্মৃতিচারণ, গ্রাফিতি, চিত্রাঙ্কন ও দেয়াল লিখনের পরিকল্পনা জানানো হয়। এদিকে আন্দোলনের প্রভাব আন্তর্জাতিক অঙ্গনেও পৌঁছে যায়। বাংলাদেশের চলমান পরিস্থিতির কারণে ইউরোপীয় ইউনিয়ন নতুন অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তি নিয়ে আলোচনা স্থগিত করে। জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার তুর্ক নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগ ও নির্বিচার গ্রেপ্তার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে মার্কিন ২ সিনেটরও সহিংসতা দমনে বল প্রয়োগের নিন্দা জানান। দিনটির আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনায় ১৪ দিন পর বাংলাদেশে আবার চালু হয় ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টিকটক সহ সামাজিক যোগাযোগ মাধ্যম। অন্যদিকে সরকারি তথ্য অনুযায়ী আন্দোলনকে কেন্দ্র করে ১৫ দিনে সারা দেশে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ায় ১০,৭৩৫ জনে। একই দিন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের দায়িত্ব থেকে অতিরিক্ত হাইকমিশনার মোহাম্মদ হারুনুর রশিদকে সরিয়ে নতুন দায়িত্ব দেওয়া হয় অতিরিক্ত কমিশনার মোহাম্মদ আশরাফুজ্জামানকে। ৩১ জুলাইয়ের ঘটনা প্রবাহ স্পষ্ট করে দেয়, আন্দোলন তখন শুধু রাজপথে সীমাবদ্ধ ছিল না, তা দেশীয় ও আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনেও গভীর আলোচনার কেন্দ্রে পরিণত হয়েছিল। নিউজ ডেস্ক, জাগো নিউজ। ব্লুর সাথে স্পাইসি সিজনিং এর টুইস্ট এলো প্রাণ পটাটা।